হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে আমরা ফ্রাইডেতে একটা দাওয়াতে গিয়েছিলাম। আপু ভাইয়ের বাসায় দাওয়াত ছিল ঈদ উপলক্ষে অ্যাকচুয়ালি। তো মাংস, পোলাও এইগুলা খেতে খেতে এত বেশি বোরিং লাগছিল, দাওয়াত খাওয়ার আর এনার্জি ছিল না। তারপরও অনেকবার রিকোয়েস্ট করেছে আসার জন্য, যাওয়ার জন্য আর কি তাদের বাসায়। তো আমি ওটার জন্যই আর কি ঠিক আছে বললাম যে ঠিক আছে আসবো। তো আমরা রওনা দিলাম। রওনা হতে হতে অনেক লেট হয়ে গেছে, 12টার বেশি বেজে গিয়েছিল। তো আমরা যাচ্ছিলাম, যাই হোক রাস্তাঘাট একদম পুরা ফাঁকা। একে তো ছিল হচ্ছে ঈদের টাইম, আর দুই হচ্ছে ফ্রাইডে, সো সব মিলে রাস্তা একেবারেই ফাঁকা ছিল, খুবই ভালো লাগছিল। তার মধ্যে আমরা যখন বের হয়েছি তার মধ্যে অনেক রোদ ছিল। এরপরে কিছু দূর যাওয়ার পরে দেখি যে মেঘলা হয়ে গেছে, আর ওয়েদারটা এত এত বেশি সুন্দর লাগছিল। আমি এই জন্য একটু ভিডিও করছিলাম। রাস্তাগুলো অনেক সুন্দর লাগছিল, ফাঁকা ফাঁকা, জ্যাম নাই, মানুষজন কম, গাড়ি ঘোড়ার এত বেশি চাপ নাই, মানে খুবই ভালো লাগছিল। আই উইশ ঢাকা শহর যদি অলওয়েজ এরকমই থাকতো। আমার উইশ না, আমার মনে হয় এটা সব মানুষেরই উইশ। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছিল ওই দিনটা বের হয়ে। দাওয়াত খাওয়ার থেকে আমার জার্নিটা বেশি ভালো লাগছিল, যে ঢাকা শহরে মানে এত সুন্দর ফাঁকা রাস্তা, একটানে মানে চলে যাচ্ছি, কোনো জ্যামে থামাথামি নেই। তো এই হচ্ছে অনেক বছর আমি দেখলাম যে রাস্তাঘাট, তারপরে হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর এই যে দেখো, এই ভিডিওটা কিন্তু আমি আগেই আপলোড করেছিলাম, এই যে রিস্ক নিয়ে যাচ্ছে ফ্যামিলিটা, এটা নিয়ে আমার একটা পোস্ট ছিল, এটা আমার ভিডিওতে আছে। তো সবার সাথে গল্প করছিলাম, কথা বলতে বলতে আমি ভিডিও করছিলাম। আশেপাশের পরিবেশগুলো যে এত সুন্দর ছিল, একে তো হচ্ছে ওয়েদারটাও সুন্দর ছিল, তার মধ্যে রাস্তা ফাঁকা ছিল, তার মধ্যে হচ্ছে আমরা যাচ্ছিলাম ক্যান্টনমেন্টের এরিয়া। তো যারা গিয়েছে সবাই জানে খুবই সুন্দর, একদম মনে হচ্ছে বাংলাদেশের ভেতরে সিঙ্গাপুরের এক টুকরা, এরকম একটা পরিবেশ। তো আমার ভাইয়া হচ্ছে আর্মি অফিসার, এই হচ্ছে ভাইয়ার ছেলে, ও যাচ্ছে আমাদের সাথে, আমাদের বাসায় বেড়াতে এসে থেকে গিয়েছিল। তো আমরা ওকেও নিয়ে যাচ্ছি সাথে করে ওদের বাসায়। তো ভাইয়া হচ্ছে আর্মি অফিসার, এই জন্যই ক্যান্টনমেন্টে আর কি ওনার, সেই সুবাদেই আমাদের যাওয়া। ওনার ক্যান্টনমেন্টে এখানে পোস্টিং, ওখানে এখন উনি আছেন। আপু ভাইয়ারা এই যে বাপ বেটি দুষ্টামি করতেছে, এই যে আমি আর ফারজিত। আমার বাচ্চাটা মাশাআল্লাহ অনেক চঞ্চল, সবাই ওর জন্য দোয়া করবেন। এই যে রাস্তাগুলা, গাছগুলা, আকাশ এত মেঘলা হয়েছিল, খুবই ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল আমি যদি পাখি হতাম তাহলে উড়ে উড়ে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারতাম। বাট গাড়ি থেকে আসলে তো বের হওয়া যায় না। গাড়ির উপরে যদি এরকম ছাদওয়ালা গাড়ি থাকতো তাহলে হয়তো বা আরও বেশি মজা লাগতো। তো ভেতরে থেকে অতটা ভালো লাগছিল না, খাঁচার মধ্যে বন্দি পাখির মতো লাগছিল। তো যাই হোক, যতদূর পেরেছি আমি ভিডিও করার ট্রাই করেছি। ওয়েদারটা খুবই সুন্দর, তার মধ্যে পরিবেশটাও সুন্দর, সব কিছু মিলেমিশে একাকার, সুন্দর আর সুন্দর, অনেক ভালো লাগছিল। আসলে ঈদের দিন বা তার আগে থেকে এত বেশি গরম ছিল, কোথাও যাওয়া হয়নি। যে জুম্মার নামাজ পড়ে সবাই বের হচ্ছিল, তা ওখানে আমরা একটু থেমেছিলাম। এরপরে হচ্ছে অলমোস্ট চলে আসছি আমরা আমাদের বাসার একদমই কাছাকাছি। তো দেখো কত খোলামেলা, কত সুন্দর, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের ওখানে যে মসজিদটা আছে, মসজিদটা তো আরও বেশি সুন্দর। আমার সব থেকে পছন্দের হচ্ছে ওই মসজিদটা, এটা রাতের বেলা আরও বেশি ভালো লাগে, একদম গ্রিন, সব লাইট দিয়ে ডেকোরেশন করা, অনেক বড়, অনেক বছর পুরানো। দেখো রাস্তাঘাটগুলো কত সুন্দর। আমি ভেবেছিলাম এখানে আসছি, এত সুন্দর পরিবেশে অনেক ফটোশ্যুট করা যাবে, বাট দুর্ভাগ্যবশত ফটোশ্যুট করা হয়নি।
যেহেতু আমরা এত তাড়াতাড়ি চলে আসছি বা চলে আসবো বুঝিনি, যে আমি শাড়ি পরেছিলাম এই খুশিতে, বাট খুশি তো মাটি হয়ে গেল, আমরা আর ফটোশ্যুট করতে পারিনি, ওই সময়টা আর পাইনি আসলে। তো এই যে আমরা লিফটে উঠছি, ওরা হচ্ছে 3 তলায় থাকে। তো এই যে ফারজিদের পাঞ্জাবিটা ছিঁড়ে গেল, আড়ং থেকে নিয়েছিল, এর অ্যান্ডি কটনের, অনেক এক্সপেন্সিভ ছিল। যাই হোক, গাড়ি থেকে নামার সময় ছিঁড়ে গেছে। এই যে আমরা রুমে ঢোকার আগে ওদের সামনে এইসব ডেকোরেশন ছিল শো পিসের। এই যে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, আমরা ঢুকে আগে শরবত টরবত খেয়েছি। এখানে ছিল কলিজা ভুনা, চিকেন, সালাদ, গরুর কড়াই রেসিপি আর কি, বিফ কড়াই। তো ওইটা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসলাম। রাতে ভাই আমার আর সহ্য হয়নি, আমি আর মাংস টাংস নিতে পারতেছিলাম না, এই জন্য আমি আসল ক্যারেক্টারে চলে আসছি। আমি বাসায় এসে ইচ্ছা মতো মানে মরিচ দিয়ে আলু ভর্তা করলাম, আর হচ্ছে টমেটোর ডাল রান্না করে ডিম ভাজি করে খেতে বসে গেছি। এটাই মনে হচ্ছে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এটার চেয়ে মজাদার খাবার পৃথিবীতে আমার মনে হয় আর নাই। তো মাংস থেকে আমি মাপ চাই এখন, আর ভাই আর মাংস খেতে ভালো লাগে না। তো অনেক মজা লাগছিল। এই যে সবার জন্য ভর্তা করেছি কাঁচামরিচ দিয়ে, আমার জন্য শুকনো মরিচ দিয়ে, যে টমেটোর ডাল। তো এই তো খুবই টেস্টি, খুবই মজা করে আমি প্রাণ ভরে খাচ্ছিলাম। এখন সবার দেখে হয়তো বা লোভ লাগতে পারে, আমি জানি এটা জাতীয় প্রিয় খাবার সবার। তো আমি খুব মজা করেই খাচ্ছিলাম। এখন আর মাংস খেতে আর রুচি হচ্ছে না, এই জন্য আমার মনে হয় সবারই একটু, আমি প্রত্যেক ঈদের পরের দিনই হচ্ছে আলু ভর্তা টক ডাল রান্না করি। তো এবার আর পরের দিন রান্না হয়নি, পরের দিন অনেক গেস্ট ছিল এই জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবে, আমার ব্লগটা কেমন লাগছে জানাবা। আল্লাহ হাফেজ।